প্ল্যান জানতে গিয়ে কাছাকাছি চলে আসলো অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথারা ঠিক কী প্ল্যান করেছে এটাই জানতে চাইছিল অগ্নি, সেই জন্য কথার পেছন পেছন ঘুরতে থাকে। কিন্তু কথাও কোনোভাবে প্ল্যান জানতে দিচ্ছে না অগ্নিকে, যার জন্য অগ্নির আরও বেশি করে রাগ হতে থাকে। এরপরেই সাবান জলে নিজের জামাকাপড়গুলো ভেজাচ্ছিল কথা। এটা দেখার পরে অগ্নি বলে, ইচ্ছে করে তুই এটা করছিস তাই না, যাতে আমি পা পিছলে পড়ে যাই আর পার্টিতে যেতে না পারি। বুঝে গেছি তোর সমস্ত কাজবাজ কথা আমি বুঝে গেছি। এরপরেই নিজের চোখেই সাবানের জল ঢুকে যায় আর অগ্নি তো তখন চিৎকার করতে শুরু করে। কথা এসে ভালোভাবে ভাব দিয়ে দেয় আর বলে, এবার ঠিক আছে তো? সত্যি আপনি একেবারে ছোট হয়ে গেছেন। এর মধ্যে আক্কি আর স্যান্ডি এসে গেছে। অগ্নি তখন বলে, কোনোভাবেই তো কিছু জানতে পারছি না, যতক্ষণ না কিছু জানতে পারছি একদমই যেন ভালো লাগছে না। তখনই স্যান্ডি বলে, কথা বৌদির থেকে প্ল্যান জানা অতটাও কিন্তু সহজ ব্যাপার না ইভি, আমি তোকে বলছি কথা বৌদি কোনোভাবেই জানতে দেবে না। অগ্নি বলে, না না, জানতে তো আমাদেরকে হবেই। এরপরই লাল সংকেত বলে চেঁচাতে শুরু করে কথা। তখনই অগ্নি বলে, এই তুই এসব কি বলছিস? লাল সংকেত নীল সংকেত, হ্যাঁ কি বলছিসটা কি? কথা বলে, আমি যাই বলি না কেন তাতে আপনার কি যায় আসে? আপনি কিন্তু আমাকে এইভাবে বিরক্ত করতে পারবেন না পাচক মশাই। তখন অগ্নি আর কিছু বলতে পারছে না। এরপর কর্তা দাদু বলে, কথা মা, তুমি কিন্তু একেবারে ঠিক জব্দটাই করেছো। এদিকে জুনি আর কথা দুজন মিলে কথা বলতে থাকে। তখনই স্যান্ডি বলে, এবারে কে যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না। অগ্নি বলে, আক্কি পারবে কথা বার করতে। তখন আক্কি বলে, মোটেও আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, প্র্যাটি যাবে, প্র্যাটি। এরপরেই প্র্যাটি তখন বলে, আমি পারবো নাকি তাই? জুনিও তো বলতে থাকে, ঋতু তুই আমাদের দলে আছিস ঠিকই, কোনো কথাই কিন্তু প্রত্যয় দাকে বলবি না, তাহলে কিন্তু তুই আমাদের দল থেকে বাদ হয়ে যাবি। এরপরেই ঋতু বলে, আরে না না, আমি কি পাগল নাকি? আমি কেনই বা এসব কিছু বলতে যাব? আমি কখনোই এসব কিছু বলতে যাব না, অসম্ভব ব্যাপার। এর মধ্যেই জুনির কাছে চলে এসেছে কথা আর ঋতুকে ধরেছে প্রত্যয় আর বলতে থাকে, বলছি শুনুন না, আজকের পার্টিতে তাহলে কি হচ্ছে? ঋতু জোরে আওয়াজ করে চিৎকার করে বেরিয়ে যায় আর তখনই প্রত্যয় বলে, যা কিছুই তো বলল না। আর লাস্ট অপশান আক্কি তখন বলে, ঠিক আছে আমি দেখছি কিছু একটা করা যায় কি না। জুনির কাছে চলে এসেছে আক্কি আর বলে, শুনুন না জুনি, আমার এই রুমালটায় কিছু একটা করে দিন না, যাতে প্রমাণ থাকে ওই প্র্যাটিটা আবার আমার জিনিসপত্র চুরি করছে। তখনই জুনি বলে, কিন্তু অঙ্কিতবাবু এটা তো আপনার রুমাল নয়, তাহলে আমি এটা কেন করতে যাব? আপনি এক কাজ করুন না, এই অঙ্কটা আমি কোনোভাবেই পারছি না, এটাতে একটু আমাকে একটু বুঝিয়ে দিন না। তখনই আক্কি বলে, আরে এ আর কি এমন ব্যাপার, আমি আবার অঙ্ক পারবো না। এরপর অঙ্ক করতে শুরু করে আক্কি আর জুনি ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখনই প্র্যাটি বলে, দেখ কীরকমভাবে টোপটা গিলেছে, আরে এটা তো তোকে ব্যস্ত রাখার জন্য করলো জুনি, তুই বুঝতে পারলি না? আক্কি বলে, না এইভাবে হবে না, এইভাবে সম্ভবই না। তার মধ্যেই অর্ণা সবাই চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই কোনো কথা জানতে পারে না। গার্ডেনে ছোটকা আর কথা দুজন মিলে প্ল্যান করছিল। ওরা যখন উঠে চলে যায় আক্কিরা চলে এসেছে সেই প্ল্যান দেখার জন্য, কিন্তু দেখে কতগুলো সাদা কাগজ পড়ে আছে, সেগুলোতে খুঁজতে শুরু করলেও আর কিছু পায় না। কথা বলে, এইভাবে পাবেন না পাচক মশাই, শুধুই চেষ্টা করছেন আর কি। এরপর অগ্নির খুব রাগ হয়, খোলা বারান্দায় দাঁড়িয়ে থেকে শীত অনুভব করতে থাকে। তখনই কথা এসে বলে, এরকমভাবে তো ঠান্ডা লেগে যাবে, দাঁড়ান আমি আপনাকে ভালোভাবে শালটা পরিয়ে দিচ্ছি। শাল পরাতে গিয়ে নিজেই কাছাকাছি চলে আসে অগ্নির কথা।